তোমরা সবাই দেখেছো কি না, সায়েন্সে অনেকেই করেছো, ফারেনহাইট থেকে সেলসিয়াসে আমরা কনভার্ট করেছি। তো আমাদের কম্পিউটারে যদি আমরা ইনপুট দিই, মানে ধরো ফারেনহাইটে যদি আমরা দিই কোনো ইনপুট, তাহলে সেটা কি আমাদের আউটপুট দেবে? তো চলো আমরা আউটপুটটা দেখে নিই, আর আউটপুটটা কি আসছে সেটার অনুযায়ী আমরা বলবো যে ফারেনহাইট থেকে আমরা সেলসিয়াসে কনভার্ট করতে পারি কিনা। তো কন্ট্রোল F9 করে দেখি। আচ্ছা, আমি এখানে দেখো ফারেনহাইটের ভ্যালু কত নিয়েছি, 40। আর এখানে আমাদের সেলসিয়াসের ডিগ্রি কত দিচ্ছে, 4.44। তাহলে আমাদের কোডিংটা ঠিকই আছে। তো চলো শুরু করা যাক আজকে নতুন টপিক, কি করে আমরা ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করব। তো হাই এভরিওয়ান, আমি দিশা শর্মা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল RGT এডুকেশন। তো চলো কোডিংটা স্টার্ট করা যাক। এখানে দেখো ফার্স্টে দিয়েছি কি হ্যাশ ইনক্লুড stdio.h হ্যাশ ইনক্লুড conio.h। stdio.h এর কাজ কি তোমরা জানো যে আমরা ইনপুট আউটপুটের জন্য আমরা stdio.h ইউজ করি। আর হ্যাশ ইনক্লুড কি না, ডিরেক্টিভ প্রিপ্রসেসর। conio.h কেন আমরা ইউজ করি না, আউটপুটে যা তোমরা দেখলে আউটপুটে একটা স্ক্রিন আসলো, সেই স্ক্রিনটাকে আমাদের হোল্ড করে রাখে কি এই conio.h এর আন্ডারে থাকে। তো এবার আমরা কি করছি না, ফ্লোট ফারেনহাইট টু সেলসিয়াস, ফ্লোট এফ। আমরা যে তোমরা অনেকেই জানো ইন্টিজার মানে কি, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে ধরো 1 2 3 4 এরকম। আর ফ্লোট মানে কি না, দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা জানোই, 1.2 3.2 এরকম। তো আমরা সেটা ফ্লোটে আনবো, মানে দশমিকে আমরা ভ্যালুটা চাই। তাই জন্য আমরা কি নিয়েছি, ফ্লোট ফারেনহাইট টু সেলসিয়াস, মানে আমরা ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করব। আমাদের টপিক এটাই। রিটার্ন কি দেবে আমাদের, এটা দেখো একটা সূত্র, কি করে আমরা ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করব তার সূত্রটাই এটা। এখানে এফ, এফ মানে আমরা ফারেনহাইটের যে ভ্যালুটা নেব -32.0, কারণ ফ্লোটে আমরা নিয়েছি। তো এটা মাইনাস করবে, ইন্টু 5 করবে, তারপর সেটাকে আবার কি করবে না 9 দিয়ে ভাগ করবে। এইভাবে আমাদের কিন্তু আউটপুটটা আসছে। তারপরে আমরা কি নিয়েছি, ইন্ট মেন একটা ফাংশন নিয়েছি, ইন্টিজার ফাংশন। তারপর কি বলছি যে ফ্লোট এফ ইজ ইকুয়াল টু 40, কি না ফ্লোটে আমরা যেহেতু ভ্যালুটা চাই তাই জন্য আমরা ফ্লোট নিয়েছি। আর এফ মানে কি ফারেনহাইট, ফারেনহাইটের ভ্যালু কত দিয়েছি 40। এবার কি প্রিন্ট করাতে চাইছি না, প্রিন্ট এফে আমরা দিচ্ছি টেম্পারেচার ইন ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ 0.2 এফ। 0.2 এফ কেন না, ডেসিমেলের পরে আমাদের দুটো সংখ্যা চাই, তাই জন্য আমরা 0.2 দিয়েছি। তারপর কি বলেছি না, ফারেনহাইট টু সেলসিয়াস, আমরা ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করতে চাই, তাই জন্য আমরা ফারেনহাইট টু সেলসিয়াস দিয়েছি। ওকে, তো এবার গেট সিএইচ দিয়েছি। তোমরা জানো যে কোনিওর আন্ডারে থাকে হচ্ছে গেট সিএইচ, তাই কোনিও দিয়ে যদি গেট সিএইচ না দিই তাহলে কিন্তু আউটপুটের স্ক্রিনটা আমাদের হোল্ড হয়ে থাকবে না, তাই গেট সিএইচ অবশ্যই আমাদের দিতে হবে। তারপরে কি করেছি, রিটার্ন 0 করেছি। আচ্ছা, এখানটায় তোমরা চাইলে CLRSC দিতে পারো। CLRSC এর কাজ কি না, যখন আমি এন্টার করব, মানে যখন আমরা আর কি আউটপুটের স্ক্রিনে যাব, তোমরা দেখতে পারবে যে একই আমরা যে আউটপুটটা নিয়েছি সেটা বারবার বারবার করে আছে। তো সেটা যদি আমরা না যাই, তো তার জন্য আমরা CLRSC এর ইউজ করি। তো তোমরা এখানে ফাংশনের পরে CLRSC দিতে পারো। তো চলো রান করে দেখা যাক। আগেই তোমরা আউটপুটটা দেখেছো, তো তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। কন্ট্রোল প্লাস F9, দেখো আমাদের কি বলেছে, টেম্পারেচার ইন ডিগ্রি সেলসিয়াস কত 4.44 ডিগ্রি। তো এই ছিল হচ্ছে আমাদের কোডিং। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ভিডিওতে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে সেটা আমাদের কমেন্টে জানাতে পারো। তো টিল দেন, টাটা।